সরকারি পর্যায়ে প্রতিমণ ধান ১৪৪০ টাকা নির্ধারণ করা হলেও মাঠ পর্যায়ে তার প্রভাব নেই। ভরা মৌসুমে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকায়। এতে উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় কৃষক। গত বছরে কিনছি ১০০ টাকা, মনে করেন ১ ঘন্টা পানির দাম ১০০ টাকা, এবারে কিনা লাগতেছে ১৫০ টাকা, ২০০ টাকা। যেটা আমরা ব্যয় করছি ধানের পিছনে সেই টাকাটা আমরা পাচ্ছি না। যাদের কাছে বিক্রি করি তারা ৭০০-৭৫০ টাকা বেশি নিচ্ছেন না। ইয়েতে বাবা আমরা যদি আবাদ করি তাহলে আমাদের প্রতি বছরে বছরে ঘাটতি হয়ে যায়। চলতি মৌসুমে রংপুর বিভাগে বোরো ধান উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ৩৬ লাখ মেট্রিক টন, আর সরকারিভাবে ধান সংগ্রহ করা হবে উৎপাদনের মাত্র ২%। যদিও খাদ্য বিভাগের দাবি মিলাররা চাল দেওয়া শুরু করলে বাড়বে ধানের দাম। ধানের বাজার দর গতবারের তুলনায় এবার কম, প্রায় ৩,৬৫,০০০ মেট্রিক টন চাল আমরা কিনবো। সেই চাল যদি দেওয়ার জন্য মিলাররা বাজারে যায়, আমরা আশা করছি ধানের দামটা বৃদ্ধি পাবে। হাটবাজারে সরকারি ক্রয়কেন্দ্র স্থাপন এবং উৎপাদনের ৪০% ধান কেনার দাবি কৃষক নেতাদের। হাটে হাটে ক্রয়কেন্দ্র খুলে সরকারিভাবে পর্যাপ্ত হিমাগার এবং সাইলো নির্মাণ করে এই ধান সহ অন্যান্য কৃষি পণ্য ক্রয় করতে হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে রংপুর বিভাগের ৮ জেলায় ৭,৭৭,৪৪৯ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ